কিছু কথা তোমাদের কাছে বলবো, বাট বলা হয়ে উঠছে না। তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে নিয়ে যারা মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছারখার হতে দাও। আসলে কি বলতো, তাদের মানে কোনো যোগ্যতা না থাকলে বলবে কি আমার এটা আছে, ওটা আছে, সেটা আছে। আরে ভাই, তোর আছে, তোর এত গাল গল্প দেওয়ার কোনো মানে আছে? সে কি করছে, ঘুরুক ফিরুক, ভিডিও করুক, মেকআপ করুক, তাতে লোকের কি ভাই এত? হ্যাঁ, তো এটাই বুঝতে পারি না ওদের এত মাথা ব্যথা কেন আমাকে নিয়ে। আর এই যে রাস্তাঘাটে বেরোলে টোনটিং কাটবে, মানে এসবের কোনো রিপ্লে আছে? আমি তো মনে করি কোনো ইয়াং মেয়েরা আপাতত রিপ্লে দিতে পারবে না, কারণ তাদের মতো তো আর ওরকম নোংরা টাইপের মহিলা আমরা নই বা মেয়ে ছেলে নই যে তাদের নোংরামোর কথা আমাদের অ্যান্সার দিতে হবে। বাট কি অদ্ভুত বলো এই দুনিয়াটা। আমি জানি এটা মোটামুটি প্রত্যেকের সাথে হয়ে আসছে, কেউ হয়তো খোলে না, মানে মুখ খোলে না যে কে কি বলবে। আমি কিন্তু কারো কথা গায়ে লাগাই না, বাট আজকে মানে কিছু কথা মনে পড়ছে, এত মানে মনের মধ্যে রাগ হচ্ছে। যদি জুতো পেটা করতে পারতাম, সিরিয়াস বলছি, এরকম হয় কিছু কিছু মানে মানুষের ক্ষেত্রে না, এরকম হয়। জুতো পেটা যদি করতে পারতাম দুনিয়াতে, তাহলে শান্তি হতো, মানে ওদেরকে অন্তত, যারা এসব কটু নোংরা কথাগুলো বলে। এখানে আমি কাউকে উদ্দেশ্য কিংবা কাউকে হার্ট করার জন্য বলছি না, বাট হয়তো এরকম তোমাদের কাছে এটাই আমি বলতে চাই, এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসছে, আমার সঙ্গে, তোমার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে হয়ে আসছে। আমি দেখছি মানুষকে কোনো দিনও তুমি পোষাতে পারবে না, তুমি টাকা পয়সা ধন দৌলত যাই দাও না কেন, কোনো কিছুতে পোষাতে পারবে না, আমার তো মনে হয় না। তো অযথা কারো কথায় কান দেবে না। আর যখন একটু মানে রাগ হবে প্রচণ্ড, আমার মতো এরকম ভাষণ দিতে চলে আসবে সোশ্যাল মিডিয়াতে, দেখবে মনটা একটু ক্লিয়ার লাগবে। যখন তারা দেখবে মনে হবে না, জুতোটা কায়দা মতো গেছে। আর আমি কি করি জানো তো, যারা এরকম কটু কথা বলে পুরো ব্লক করে দিয়েছে আমার সব সোশ্যাল মিডিয়া থেকে। কি করে যেটা খুঁজে পায় লোকের কাছ থেকে ফোন দেখে দেখে, ভাবিই না। মানে নিজেকে একটা সেলিব্রিটি ফিল মনে হয় যে না, আমি মনে হয় ও বলিউডের নায়িকা।